আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা আমার কলিজার ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। আর আশা করবেন ফুল ভিডিওটা দেখ দেখার অনুরোধ রইল। আর আশা করছি ফুল ভিডিওটা সবাই দেখবেন। কারণ হয়েছে, এত বড় লং ভিডিও অবশ্যই দেখবেন না, এটা আমি জানি। কারণ এত বড় লং ভিডিও তো দেখতে সবাই ধৈর্য সহকারে চাইতে চায় না কেউ, আর ধৈর্য করে কেউ দেখেও না। কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড়। তাই তারপর আশা করি আমার কলিজার ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা দেখবেন ভিডিওটা। তাই ভিডিওটা হলো, এই ভিডিওটাতে অনেক কিছু দেখার আছে। তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তাই এখানে দেখেন রুই মাছের সাইজগুলো বেশি বড় না, ছোট ছোট রুই মাছ। তারপরে 8.5 কিলো রুই মাছ, কিন্তু মাছগুলা ছোট দেখা যাচ্ছে, কিন্তু 8.5 কিলো রুই মাছ। তাই এত রুই মাছ কেন জানেন? আর এই তো গরুর মাংস, কেন এত গরুর মাংস তাও জানেন? জানেন না হয়তো, আমার সাথে থাকলে জানতে পারবেন কেন এত গরুর মাংস, কেন এত আয়োজন, কিসের আয়োজন, আয়োজনটা কিসের জন্য হয়েছে, সেটা তো সবাই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখানে গরুর মাংস হলো 6.5 কেজি, 6 কেজি 500 গ্রাম গরুর মাংস। আর আমাদের দেশের গরুর মাংস আসলে অনেকটা খেতে অনেকটা টেস্ট। কারণ হচ্ছে কোনো ইয়ে যেমন অনেক গরু আছে যে, যেমন মেডিসিনের যে কি কি খাওয়ায় টাওয়ায়, যাই হোক এটা আমি জানি না। কিন্তু ঢাকার মাংসের থেকে আমাদের দেশের গরুর মাংস খেতে অনেকটা টেস্ট লাগে, অনেকটা ভালো লাগে। তাই আর কি। আর এই তো দেখেন, আর ঢাকায় গরুর মাংসটা বিক্রি করলে সলিড গরুর মাংসটাই বিক্রি করে, আর এখানে তা না। এখানে হাড়, কলিজা, গুর্দা মানে সহ মিক্স করে বিক্রি করে। আর এই তো মাছগুলো এখন আঁশগুলা ছাড়াই নিতেছে আমার মেয়ে, আর আমার বোনের মেয়ে ক্যামেরাটা ধরছে। আমি ধরিনি, আমি এতটা ব্যস্ত ছিলাম, আসলে কি বলবো। সম্পূর্ণ ভিডিওটা আমার মেয়ে করেছে, মানে ক্যামেরাম্যানটা হলো আমার মেয়ে। আর এই যে আমার মেয়ে এখন মা সেরে আঁশটা ছুটাইতেছে, আর আমার বোনের মেয়ে ক্যামেরাটা ধরছে। আর এখন আবার আমার মেয়ে ক্যামেরা ধরছে, আর বোনের মেয়ে মাছগুলো ধুয়ে নিতে আছে, তাই না? দেখতেই তো আছেন। আর কেন এত মাছ মাংস, আর এত বাজার কেন, আর কিসের জন্য আয়োজন? কিন্তু আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন। দেখলে বুঝতে পারবেন যে কিসের আয়োজন হয়েছে আমাদের বাসায়। আর যেহেতু আমি গ্রামে আসলে একটা না একটা অনুষ্ঠান থাকবেই। আমি যেহেতু গ্রামে, যখন শহরের থেকে গ্রামে আসি, মানে ঢাকা থেকে গ্রামে আসি, তখন এরকম ছোটোখাটো একটা আয়োজন থাকেই। তাই আমার কাছেও ভালো লাগে, বা সবার কাছেই ভালো লাগে। যেমন আমি ছোটোখাটো একটা করে আয়োজন করি। আর এগুলা শসা, ফুলকপি, টমেটো, গাজর, এ শসাটা তো সালাতের জন্য, আর টমেটো, গাজর এগুলা দিয়ে একটা ফুলকপি, পেঁয়াজের কলি এগুলা দিয়ে একটা সবজি হবে। তাই আর কি। এই তো ধইনা পাতা বেছে রাখছে, সব কিছু এখন এক এক করে গোছায় রাখতেছে। এটার বাজার আনা হয়েছে রাত্রে। আর এই যে দেখেন তিনটা লাউ, এই লাউটা দিয়ে হবে মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে রান্না হবে বা হয়েছে। এগুলা কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু শেষ, কিন্তু আজকে আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি, কিন্তু সময় পাই নাই। কারণ এতটা ব্যস্ত ছিলাম যে, আসলে দেশে আসলে আমি একটু ব্যস্তই থাকি একটু আধটু কাজ নিয়ে। আর এই তো টিস্যু, লুডুস, তারপরে চিনি, সব কিছু। আবার এই তো ব্যাগে আছে দুধ, কারণ হচ্ছে দুধ দিয়ে ফিরনি খাওয়া হবে, তো তাই আর কি। দুধ, পেঁয়াজ, কিশমিশ, বাদাম সব কিছুই আনা হয়েছে। সাবান,
সাবান আমি আবার এই সাবানটা দিই তো, তাই এটা আনছি। আর এই তো এগুলো হলো আলু, আলু। আর এই তো এই ব্যাগে আছে দুধ আর 1 প্যাকেট, আহ, দুধ আছে আর 1 প্যাকেট। তারপরে কি আছে জানেন, রাত্রের বেলা আমার ছোট বাবাটা কি খাইবো, পরোটা খাইবো। তার জন্য পরোটা আনা হচ্ছে, বাজি, সরি বাজি আনি নেই, কারণ হচ্ছে না বাজিও আনা হয়েছে, মিথ্যা কথা বলছি। বাজি আর পরোটা আনা হয়েছে রাত্রের বেলা। ছোটজন বলতেছে পরোটা খাবে, তারপরে ভাবলাম যে পরোটা বাজার থেকে নিয়ে আসলাম রাত্রের জন্য। সে আর ও তো ভাত খায় না, আসলে ও খায় কি, যে রোস্ট পোলাও আর খাবে এরকম রুটি, পরোটা এগুলো একটু বেশি পছন্দ করে। আর সে সাদা ভাতটা তেমন পছন্দই করে না, তেমন কি পছন্দই করে না। কিন্তু বয়স 8 বছর, সে সাদা ভাত এখনও খাইতে চায় না। আর যদিও 2-1 বেলা খায় মাঝে বিকালে, তাহলে দিতে হবে কি জানেন, মুরগির আহ, মুরগির মাংস দিয়ে দিতে হবে। আর এই হলো জিলাপি, এই যে দেখেন জিলাপিটা একটু ঠান্ডা, তাই আর কি। আর আমি আবার খেজুরের গুড় আনছি, খেজুরের গুড়টা খেতে তো সবাই পছন্দ করেন, তাই না? তারপরে আমি বাজারে গিয়েছিলাম, তারপরে আমার সামনে দেখি গোলা খেজুরের গুড়, তারপরে দেখলাম যে না, আনে আর পারলাম না। আর আসলে এটা মনে হইতেছে, আনার পরে বুঝলাম কি জানেন, এই গুড়টা অরিজিনাল খেজুরের গুড় না, এটার ভিতরে কিছু ভেজাল আছে। মানে অরিজিনাল খেজুর গুড়টা এত গ্রান, মানে আমি ছোটবেলা থেকে তো দেখছি, আমার বাবায় খেজুর গাছ কাটছে আমাদের গ্রামে, তাই সেজন্য জানলাম যে গুড়টা কিন্তু অনেক গ্রান। আর এই গুড়টা করলাম অতটা গ্রান না, ভালো লাগে না। তারপরে দেখলাম চিংড়ি মাছগুলো দেখে পছন্দ হইলো, তারপরে চিংড়ি মাছটা কিনে নিয়ে আসলাম। চিংড়ি মাছ দেখে অনেকটা ভালোই লাগলো, তাই সেই চিংড়ি মাছটা কিনে নিয়ে আসলাম। ভাবলাম যে এত বড় বড় চিংড়ি মাছ, এগুলা কিন্তু ভুনা করে খেতে সেই মজা, তাই চিংড়ি মাছটা নিয়ে আসলাম। তারপরে ভাবলাম যে এত কিছু নিয়ে আসছি, যদি একটু ভিডিও না করি, আমার বন্ধুদের সাথে যদি একটু শেয়ার না করি তাহলে কেমন হবে। আমার কলিজার ভাই ও বোনেদের কাছে একটু শেয়ার করে দিই, আমার কলিজার ভাই ও বোনেরা একটু দেখে যাই হোক শান্তি, যেমন আমিও সবার ভিডিও দেখে একটু শান্তি পাই, আমার ভিডিওটা তো সবাই দেখে একটু শান্তি পাক, তার জন্য। আর এই তো রুই মাছগুলা কাটা হয়ে গেছে, রুই মাছগুলো এখন ভেজে নিব রাত্রে। আর এই তো মধুর সুরে আজান হইতেছে, তাই আজানটার শব্দটা শুনলে তো বেশ ভালোই লাগে। আজানের আগে একটা দোয়া বলে, দোয়াটা শুরু হয়ে গেছে। আর এই তো আমার বোনে মাছগুলা ভেজে নিচ্ছে, কেলেগা সকালবেলা তো দুপুরের আয়োজন, সকাল থেকে তো অনেক আইটেম। আর অনেক আইটেম বলতে একটা সবজি হবে, রুই মাছ ভুনা, তারপরে যাই হোক অনেক কিছু হবে, তো তাই সকালবেলা সময় এতটা হবে না, তার জন্য মাছগুলা ভেজে রাখলো। আর এই তো সবাই করতে পারতে বসলো, সবাই মিলেমিশে একসাথে। আর আরেকটা জিনিস ভালো লাগে কি জানেন, আমার বাসায় যদি কোনো অনুষ্ঠান হয়, আমাদের চারপাশে যে ভাবিরা আছে সবাই এক এক করে চলে আসে, আমরা একসাথে বসে আনন্দ করি, সেই আনন্দটাতে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। এটা আমাদের পুষ্কুনির ঘাটলায় এইগুলা কাটাকাটি করতেছে ঘাটলাতে। আর আমার বোনে এই তো পাকের ঘরে রান্না করতেছে, এক এক করে রান্না বসায় দিচ্ছে, কারণ হচ্ছে দুপুরের খাওন যেহেতু, তাই এখন যদি এগুলা তাড়াহুড়া করে রান্না না করে, আজকে কোনো বাবুর্চি রান্না না, বাবুর্চি দিয়ে রান্না করেনি, আজকে আমার বোনেই রান্না করব, আমি আর আমার বোনে দুইজনে মিলেই রান্না করব, তার জন্য কোনো বাবুর্চির প্রয়োজন হয় না। এই তো দেখেন যে এক চুলাতে পায়েস বসায় দিচ্ছে, আরেক চুলাতে ডাল বসায় দিচ্ছে। এই ডাল হইলেই আর পায়েস হইলেই আবার 2 চুলায় 2টা বসায় দিব, তাইলেই তো খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যাবে, যেহেতু দুইটায় খাওয়া দাওয়া হবে। কারণ হচ্ছে 1টা বাজে, আমার বাসায় 11টা বাজে আসছিল, তারপরে 11টা থেকে 12টা 1টা পর্যন্ত খতম পড়েছে। আর তারপরে নামাজ পড়তে গেছে, নামাজ পইরা তারপরে 2টা বাজে আর কি খাওয়া দাওয়া হবে। আর এই তো দেখেন, আর সাথে আবার এই তো কাজ, লাড়কি ফাড়তেছে,
এই মুরব্বিরে দিয়া লার্কি কিনে নিয়ে আসছিলাম তো। তাই এখন আসলে আমার তো বাসায় কেউ নাই, পুরুষ মানুষ যে লার্কিগুলো ফাড়বো, তাই মুরব্বি দিয়া ফাড়তেছে। মানে এটা লোক নিচ্ছে লার্কি ফাড়ার জন্য, তাই আর কি লার্কিটা ফাড়তেছে। আর এই তো কাটাকাটি হয়ে গেছে তাদের, মানে সবজিগুলা সব গোছানো হয়ে গেছে। কি টমেটো, গাজর, আলু, পেঁয়াজকলির ফুল, তারপরে ফুলকপি, এগুলা দিয়ে তারপরে একটা সবজি করবে। আর এই যে দেখেন টাইসটার উপরে উপরে একটু মনে হইতেছে পানি পড়ছে না কি না, এরকমই দেখা যাচ্ছে, বুঝি না কিছু। আর এই তো মানে এখন টমেটোটা কাটার কাম রয়েছে, টমেটোটা কেটে নিব, টমেটো দেয়া। এই তো ক্যামেরাটা নিয়ে আবার ঘরের ভিতরে আসলো, ঘরে এসে আবার একটু ভিডিও করলো, রুমে রুমে ভিডিও করলো, প্রত্যেকটা রুম ভিডিও করলো। আসলে রুমগুলা শহরের মতো অত হাইফাই না, যেহেতু গ্রামের রুম। আর আমার বাড়িতে এখনো রং করা হয় নাই। আর এটা হলো আসলে আমার বেডরুম না, তাই বলতে পারেন যে বেডরুম উপরে সেলটা কিসের, আসলে এটা আমার বেডরুম না, এটা হলো আমার কিচেন, বলতে অনেক বড় কিচেনটা। তাই এটা এখন আমার তো সামনের রুমগুলা কাজ করা হয় না, তার জন্য যেমন এই খাটটা এই রুমে বসানো হয়েছে। যখন সামনের বেডরুমগুলো হয় তারপরে কিন্তু এই রুমে এটা থাকবে, কিচেন রুম, মানে রান্নাঘর থাকবে। এই রান্নাঘরটা অনেক বড় করে আমার নিজের মন মতো আমি করেছি, কেন জানেন, বেশি বড় করে, যেমন বড় রুম, রান্নাঘর অনেক ভালো লাগে। আর তাই আর কি এখন এটার ভিতরে দুইটা বেডরুম আর কি, বেডরুম ছোট ছোট এই রুমগুলা, যেমন জাগার পরিমাণে রুমগুলা হয়েছে। তাই আর কি আসলে নিজের ঘর কুঁড়ে রইলো ভালো। জানি না কার কাছে কেমন লাগে। আমি মনে করি যে নিজের ঘরটা যদি কুঁড়েরও হয় তারপরেও অনেক ভালো লাগে। আর পরের ঘর যদি অট্টালিকা থাকে বা ৫ তলা ৭ তলা ১০ তলা বাড়ি থাকে, কোনো লাভ হয় না। যদি পকেটে টাকা আছে তাহলে ঘর ভাড়া আছে, আর পকেটে টাকা নেই, ভাড়াও নেই। তাই আর কি ভাড়ার সাথে সম্পর্ক থাকে টাকার সাথে। আর নিজের যদি ঘরটা যদি কুঁড়েরও হয় তাহলে অনেক ভালো লাগে। আর এই তো দেখেন আমার বোনে একটা একটা করে রান্না অলরেডি কিন্তু শেষ করে ফেলছে। বলতে অর্ধেক শেষ। এই তো এটা হলো মাছ, রুই মাছটারে টমেটো দিয়ে শুধু ভুনা করবে। আর এই তো দেখেন কাঁচামরিচ, অনেক কাঁচামরিচ কেটে রাখছে। আর এই ডালটা সবজিতে দিব ডালটা, এই যে টমেটোটা সবজিতে দিব। সবজি করবো যে ডাল দিয়ে, ডাল টমেটো মানে সব কিছু দিয়ে একটা সবজি করব। আর এই যে দেখতেছেন লাউ, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। আর এই তো ফিরনিটা রান্না হয়ে গেছে। এই যে দেখেন ফিরনি রান্না হয়েছে। আর এই ফিরনিটা মানে এক্সট্রা তুলে রাখছি। এই ফিরনিটা এক্সট্রা তুলে রাখছি কেন জানেন? সবাই মানে বাচ্চারা খাবে তার জন্য। আর এই পাতিলে হয়েছে ডাল, আর ওই ফিরনিটা খাইবে মিলাতের পরে। আমার বাসায় আজকে মিলাতের আয়োজন, এখন হুজুরেরা খতম পড়তেছে, তাদেরকে এই যে এখন ফল ফ্রুট কেটে দিচ্ছি। আর সাথে কফি দিচ্ছি, কারণ হয়েছে আহ, কেন দিয়েছি জানেন, তারা তো অনেকক্ষণ পর্যন্ত বিসি খতম করেছে, তো তার জন্য এগুলা দেওয়া হয়েছে। এখন বিরতির সময় ফল ফ্রুট আর এই যে পান কেলিকা ১ ঘন্টা, ১ থেকে ২ ঘন্টা পর্যন্ত মনে করেন বিসি খতম করছে, তো খতম খাজে খান পড়াইছিলাম আমি, তাই আর কি। আর এই তো এখন সব কিছু গুছানোর শেষ, এগুলা সামনের ঘরে নিয়ে দিব। আর এই দেখেন হাঁসটা মাজা কোমর ঢুলায় ঢুলায় হাঁটতেছে, তাই না, কেমন লাগতেছে। আর এই তো গেটের থেকে বের হয়েছে। আর এতে পিচ্চি বসে আছে, দুষ্টামি করে বসে আছে। আর এই তো আমার মেয়ে আবার, আর কিন্তু ভাতটা, ও এটা আবার আমার ভাগ্না আসছে। এটা হলো ভাগ্নি জামাই, আর এই হলো বাইগনা, আর এই হলো বাইগনা বউ। তাই তারা আসছিল আমাদের বাসায়, তাই আমার মেয়ে আবার একটু ভিডিও করেছে। আর শত হইলো বাইগনারা আসছে, যদি একটু ভিডিও না করি তাহলে কেমন হয় বলেন তো। এটা হলো আমার ছোট ননসের বড় ছেলে।
তাই আর কি। আর আমার বাসায় কিন্তু অনেক মেহমানে ভরপুর। আমার ভাইয়ের বউ, বোন, বোনের ছেলে, ভাইয়ের বউর ছেলে, মানে আমার ভাইস্তারা সবাই আসছে। তাই অনেকটা আনন্দ লাগছে, অনেক ভালো লাগছে। সবাই আসছে একসাথে, মিলেমিশে সবাই আসছে, বা একসাথে খাওয়া দাওয়া হবে। তাই সব কিছু মিলে যেমন অনেকটা ভালো লাগতেছে, তাই না? তাই এই তো জিজুরে নিয়ে জিজুর আম্মু শুয়ে আছে। জিজুর আম্মু শুয়ে আছে, কিন্তু জিজু দুষ্টামি করতেছে। আর এই হলো আমার ভাগনা বউ, মানে ঘরে উঠতেছে, ওর বাসার ভিতরে উঠতেছে। আর এই হলো পাশের ঘর। কেন জানেন? এই পাশের ঘরও আবার আমাদের রান্নার আয়োজন চলতেছে, কিন্তু এক চুলায় তো এত কিছু রান্না যাবে না। তার জন্য কী করলাম, পাশের ঘরে ভাতটা দিয়ে দিলাম। প্রায় 10 কেজি, না সরি 10 কেজি না, 8 কেজি চালের ভাত রান্না হয়েছে। 8 কেজি চালের ভাত রান্না হয়েছে, তাহলে এক চুলায় তো আর দেওয়া যাবে না। তারপরে কি করলো যে পাশের ঘরের ভাবির চুলায়, ওই যে বললাম না, এক কথাই বলেছিলাম যে আমাদের একটা জিনিস ভালো হয়, যেমন আমরা 4-5টা ঘর একসাথে আছি, মানে একসাথে সবাই মিলে সব ভাবিরা হাতে হাতে সব কাজগুলো গুছায় ফেলে। এই জন্য মানে অনেক অনেক ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে। আর এই যে দেখেন ভাতগুলা বলে বলে এখন রেখেছে, বলে বলে রেখেছে, আরও ভাত আছে। মানে অনেক লোক তো হবে, তাই সেক্ষেত্রে দেখা গেছে যে খাবারের সময় যে কোনো শর্ট না পড়ে। আর এই তো একটা সবজি করেছে, খাবারের সময় যে কোনো শর্ট না পড়ে, সব কিছু বেশি বেশি করে করেছি। যে সব কিছুতে যে আল্লাহ রহমতে, আল্লাহ যে একটা রহমত দেয়, বরকত দেয়। আর এই তো লাউ দিয়ে, যে মাছের মাথা দিয়ে রান্না করেছি লাউ দিয়ে। আর আহ, লাউ দিয়ে মাছের মাথা দিয়া রান্না, রুই মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করা হয়েছে, ডাল। আর এই হলো ফিরনিটা, এটা মানে বললাম তো, এটা খাওয়া শেষ হয়ে গেছে। আর এই হলো রুই মাছ দিয়ে টমেটো দিয়ে বোনা, ঝোলটা তেমন করে নাই, হালকা হালকা। আর এই তো সব মিলেই যেমন একটা ভিডিও করা হয়েছে। তাই আমার বন্ধুরা, আমি কিন্তু গ্রামের বাড়িতে আছি। আমার বন্ধুদের কাছে একটা কথা বলি, যে আমার বন্ধুরা, আমি যখন ঢাকায় আবার চলে যাব, তখন সবার ভিডিও আবার ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখব। কিন্তু এখন আমি সময়ের জন্য ভিডিওগুলো দেখতে পারতেছি না। আর এটা হলো গরুর মাংস। গরুর মাংসটা একটু মানে হালকা একটু ঝোল ঝোল রাখা হয়েছে। তা আল্লাহর রহমতে আমার এই আয়োজনে 50 থেকে 60 জন লোক হয়েছে, ছোট বড় মিলে। কিন্তু অনেকটা ভালো লাগছে সবাই মিলেমিশে যে একসাথে। আর আল্লাহর রহমতে আমার কিছুর শর্ট পড়ে না, যতটুকু আমি রান্না করেছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার সব কিছু পরিপূর্তিভাবে সবার হয়েছে, এক এক করে সবার হয়েছে। কেউ বলে না যে আমি কম পাইছি, আর কেউ বলে না যে আমি বেশি পেয়েছি। কিন্তু আমার খাবার আরও বেশি হয়ে গেছে আল্লাহর রহমতে। আমি যখনই যে আয়োজন করি কিন্তু এরকম হয়।